أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। প্রিয় বন্ধুগণ, পঠিতব্য সূরাটির নাম হলো সূরাতুল কাফিরুন। আল কাফের এক বচন, কাফের মানে হলো অবিশ্বাসী। এবং এটার বহু বচন হলো আল কাফিরুন। এই সূরাটি মাক্কিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পূর্বে নাজিলকৃত সূরা, এই জন্য তাকে বলা হয়েছে মাক্কিয়া। এই সূরাটির ৬টি আয়াত রয়েছে, একটি রুকু। মূলত এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন অবিশ্বাসী মক্কার যারা সব কাফের ছিল, পৌত্তলিক ছিল, তাদেরকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে দিয়েছেন। এখানে আল্লাহ যেটা বলছেন সেটা হলো যে, হে নবী, আপনি বলে দিন, হে কাফের সম্প্রদায়, হে অবিশ্বাসী সম্প্রদায়, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুন, আর তোমরাও ইবাদত করো না, মা আবুদ, তোমরাও তার ইবাদত করো না যার ইবাদত আমি করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমিও তার ইবাদতকারী নই যার তোমরা ইবাদত করে এসেছো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর তোমরাও তার ইবাদত করো না যার আমি ইবাদত করি। তোমাদের লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের দিন নির্ধারণ করা আছে, আমার জন্য ওয়ালিয়া দিন, আমার জন্য আমার দিন নির্ধারণ করা আছে। এই কথাটার অর্থ কি? অর্থাৎ পৌত্তলিকেরা হবল, লাত, মানাত, উজ্জা, এদেরকে উসিলা দিয়ে আল্লাহর কাছে চায়। আল্লাহকে তারা চিনে কিন্তু আল্লাহর সাথে শরীক করে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ প্রকাশ করিয়েছেন যে ওদের ইবাদতগুলি আল্লাহর জন্য ইবাদত নয়। তাহলে এটা বলার পরে যদি তারা দোষী হয়, তারা যদি কোনো কিছুকে উসিলা, আল্লাহর মাঝে উসিলা মানার কারণে, হবল, লাত, মানাত, উজ্জা, দেখা যাচ্ছে এরা ভালো ভালো মানুষ ছিল, এদের দ্বারা মানুষ উপকৃত হতো, তাদের দোহাই দিয়ে, তাদের উসিলা দিয়ে তাদের কাছে সরাসরি তারা চাইতো না, তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতো। এই কারণে যদি তারা দোষী হয়, তো আমাদের বর্তমান জামানায় যারা কিছু মাজারকে নিয়ে অতিরঞ্জন করে, অলিকে নিয়ে অতিরঞ্জন করে, আমি সবাইকে দোষারোপ করব না, তো তাদের এই অতিরিক্ত বাড়াবাড়িগুলি কারণে তারা কেন দোষী হবে না? তারা যদি মুশরিক হয়ে থাকে, এরা কেন মুশরিক হবে না? আর কথা সত্য এটা, এরাও মুশরিক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা মুসলিম দাবি করছে, এদের অধিকাংশই মুসলিম হওয়ার পরও মুশরিক রয়েছে। অর্থাৎ শিরিক এদেরকে কুরে কুরে খাচ্ছে, শিরিকের জ্বালা, এরা জ্বলে পুড়ে ছারখার হচ্ছে, শিরিক এদের আমল সব খেয়ে ফেলছে। এই জন্য কোনো এক ভাই বলেছিলেন যে আবু জেহেল মুসলিম ছিল, আবু লাহাব মুসলিম ছিল। ভাই যদিও কথাটা জাস্টিফাই করে বলেছিল, সত্য বলেছিল, কিন্তু আমাদের বর্তমান সমাজের মানুষ এই কথাটাকে বুঝতে পারে নাই, যার কারণে তাকে অনেক গালাগালি করছে কমেন্টে।
আরে ভাই, আমরা যে ধরনের মুশরিক মুসলিম, তারাও ওই ধরনের মুশরিক মুসলিম ছিল, পাক্কা মুসলিম তারা ছিল না। দেখেন কোরআনে অসংখ্য আয়াত প্রমাণ করছে, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহু হুম লায়াকুলুল্লাহ। তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, আবু জেহেলকে, উতবাকে, শাইবাকে, আবুল হাবকে, তাদেরকে সৃষ্টি করেছে কে, তাদের সৃষ্টিকর্তা কে? তারা অচিরে উত্তর দিবে, আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। তাহলে তারা কে ওই মুশরিক মুসলমান হলো না? আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ছিল, আল্লাহকে তারা চিনতো, জানতো, কিন্তু আল্লাহর সাথে শরীক করত। আল্লাহর সাথে শরীক করাকে আল্লাহ তার সাথে ইবাদত হিসেবে স্বীকার করে না। যার কারণে মূলত সূরাতুল কাফিরুনটা আল্লাহ নাজিল করে। কেননা আবু জেহেল বলেছিল, মুহাম্মদ 6 মাস তোমার রবের আমরা ইবাদত করব, শিরক করব না, আর 6 মাস তোমরা সহ আমরা সবাই হুবল, লাত, মানাত, উজ্জাকে উসিলা মেনে এদের মাধ্যমে আল্লাহর কাছে চাইব। তো নবী বলছেন, কাল্লা ও হাসা, কখনোই না। শেষে নবীকে প্রস্তাব দিয়েছে যে, মুহাম্মদ ঠিক আছে, 6 মাস আমরা ইবাদত করব তোমার রবের, আর 6 মাস আমরা আমাদের হুবল, লাত, মানাত, উজ্জাকে ওসিলা দিয়ে আল্লাহর ইবাদত করব। তুমি বা তোমার সম্প্রদায় করিও না, কিন্তু আমাদেরকে বাধা দিবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেক্ষেত্রেও বলেন যে, না, আমি তো এসেছি ওই বুইস্তু লিকাসরিল আসনাম, ওই তোমাদের ওসিলা নামক হুবল, লাত, মানাত, উজ্জা, এই ধরনের আরও যত প্রকারের উসিলা তোমরা দিয়ে থাকো, তো এই সমস্ত বুতগুলিকে, এই সমস্ত মূর্তিগুলিকে, এগুলিকে সবগুলাকে আমি ভেঙে তছনছ করার জন্য আমি প্রেরিত হয়েছি। অতএব এদের উসিলা দিয়ে ইবাদত করা আমি কিভাবে মেনে নিতে পারি? এর পূর্বেও যদি আমরা ফিরে যাই তো দেখতে পাই, কওমে নূহ আলাইহিস সালামের 5 জন নেক বান্দা মারা যাওয়ার পর তাদেরকে উসিলা দিয়ে দিয়ে চাওয়া হতো, তাদের মূর্তি বানিয়ে রাখা হয়েছিল। এর পূর্বে 1000 বছর কোনো মুশরিক ছিল না। আদম আলাইহিস সালামের জামানা থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত আশারাতা কুরুন, 1000 বছর ছিল, 10 সেঞ্চুরিস। 10 সেঞ্চুরি, 1 সেঞ্চুরি 100 বছরকে বলে, 10 সেঞ্চুরি 1000 বছর। কুল্লুহুম কানু আলা দীনিন ওয়াহিদিন আলা মিল্লাতিল ইসলাম, প্রত্যেকেই শিরক মুক্ত মুসলিম ছিল, পাক্কা মুসলিম ছিল। পরে নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে 5 জন ওলির ওসিলাকে কেন্দ্র করে শিরিক ঢুকে। এটা মূল কথা। এই মূল কথাটা যদি কোনো মুসলিম না জেনে থাকে, না মেনে থাকে, ওর ইসলাম পালন করে কোনো লাভ নাই, কারণ ওর পরিচয় সঠিক জানতে পারে নাই, শিরক থেকেও সে বেঁচে থাকতে পারে না। যার কারণে দেখা যায় যে আমাদের ভারত মহাদেশে মুশরিক সংখ্যা বেশি। কবর, মাজার, পীর, ওলি, গাউস, কুতুব, মানুষকে গাউস বলছে, মানুষকে কুতুব বলছে, মানুষকে আবদাল বলছে, মানুষকে ত্রাণকর্তা বলতেছে, পীরকে ত্রাণকর্তা বলতেছে, পীরকে বিপদ উদ্ধারকারী বলতেছে। স্বয়ং সায়দাবাদী পীর সাহেবের দরবারে গিয়ে বাচ্চা চাচ্ছে বাবার কাছে, মাজারে যায় সেজদায় পড়ে থাকছে। এগুলি কেন হচ্ছে? এই যে তাদের এই নিকৃষ্ট আকিদা এবং বিশ্বাসের কারণেই। তো প্রিয় বন্ধুগণ, আমরা সূরাতুল কাফিরুনটা একটু বিশ্লেষণপূর্বক দেখব। আমাদের এইখানে কোন কোন মানে মাদ রয়েছে বা কি কি বিধান রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত বন্ধুগণ, এটা হলো কফ। এই কফ এটা সবসময় আমাদের কফ হিসেবে পড়তে হবে, খেয়াল রাখতে হবে। আপনার গলার এই হাড্ডিটা এটা কাঁপবে কফ, কফ বলতে গেলে। কফ লাম পেশ কুল, তাহলে কুল। এখানে মধ্যে মুনফাসিল আছে ইয়া আইয়ুহার মধ্যে। ইয়া কিন্তু একটা পৃথক শব্দ, আইয়ুহা আরেকটি পৃথক শব্দ। তো
ইয়ার সাথে আলিফটাকে একত্রে তারা করেছে কোরআনটা লিখলে সুন্দর হবে সেজন্য, আয়াতটাকে শ্রুতিমধুর বৃদ্ধি করার জন্য মানে এজাফত করে দিয়েছে ইয়ার সাথে আলিফটাকে। কিন্তু মূলত ইয়া এই আলিফের থেকে পৃথক। আইয়ুহা একটি শব্দ, পৃথক শব্দ, হ্যাঁ, ডিফার ওয়ার্ড। ইয়া অলসো ডিফার ওয়ার্ড। তো ডিফারেন্ট ওয়ার্ড ইয়াটা এবং আইয়ুহাটা। ইয়া হারফে নিদা, ইয়া দ্বারা সম্বোধন সূচক মানে বোঝানো হয়ে থাকে। তো এই জন্যই এটাকে মুনফাসিল হিসেবে ধরে নেওয়া হয়েছে। সূত্র মতো আমরা পাই যে পাশাপাশি দুটি শব্দের, দুটি ওয়ার্ডস এর প্রথম ওয়ার্ডের শেষটি মদ্দের হরফ হওয়া এবং দ্বিতীয় ওয়ার্ডের প্রথমটি মদ্দের হরফ হওয়া অক্ষর। তাহলে আমরা যদি দেখতে পাই প্রথম ওয়ার্ড একটি অক্ষর দিয়ে, ইয়া দিয়ে, তাহলে প্রথম তাকে ধরলে প্রথম সেই হয়, তাকে শেষ ধরলেও সেই হয়, অন্য কেউ হয় না। তা আমরা সূত্রের উপরে কায়েম থাকি। তো প্রথম শব্দটির শেষ অক্ষরটা আমরা ইয়া পেয়ে যাচ্ছি, এটা মদ্দের হরফ। আর দ্বিতীয় শব্দের শুরুতে আমরা আলিফ পাচ্ছি, এটা মদ্দের হরফ। আইয়ুহা, আইয়ুহার মধ্যে আমরা আলিফ পেয়ে গেছি, এটা মদ্দের হরফ। আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে মদ্দে আসলির এই তিনটি হরফ বা তিনটি অক্ষরই কিন্তু সমস্ত মাদের ক্রিয়ানক। সমস্ত মাদ আমরা পালন করতে গেলে এই তিনটা আলিফ আমাদের এই তিনটা জিনিস আমাদের সবার সামনে আসতেই হবে। আলিফ আসতে হবে, অথবা অ অথবা ইয়া। ঠিক আছে বন্ধুগণ, এগুলিকে বলা হয় হুরুফুল মাদ্দিল আসলি, মানে মদ্দে আসলি। এগুলি হলো আসল। সব মদের খেলা, যত মাদ আছে সব মাদগুলির খেলা হলো এরাই। এদেরকে ছাড়া কোনো মাদের খেলা জমবে না, খেলাই হবে না। আপনি যদি এই তিনটি অক্ষরকে ভুলে যান, মদ্দের হরফ কোনগুলো এটা যদি বলতে আপনি ভুলে যান, যে আলিফ ও ইয়া, বা এই সম্বন্ধে আপনার জ্ঞান না থাকে, তাহলে আপনাকে কিছুই শেখানো সম্ভব নয়। মাদের আহকামাত কিছুই শেখানো সম্ভব নয়। আহকাম, হুকুম, আহকাম কোনো কিছুই শেখানো সম্ভব নয়, কারণ আপনি মূল জিনিসই জানেন না। সেজন্য মেহরবানি করে নোট করবেন, মুখস্থ করে নেবেন যে মদ্দে আসলি তিনটি আলিফ ও ইয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি কুলের পরে এটা মদ্দে মুনফাসিল। ইয়া আইয়ুহাল কাফিরুন। ঠিক আছে, এই মদ্দে মুনফাসিলকে আমরা মাদ পড়তে পারবো, আবার কসর সংক্ষেপেও পড়তে পারবো। আগে মদ পড়ে দেখলাম, এখন সংক্ষেপে পড়ে দেখায়। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দেখছেন? আর মাদ পড়ে দেখায় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তা আসেন আমরা বানান করে নিই। কপলাম পেশ কুল, ইয়া মাদ, ইয়া মাদ, ইয়া বেগৈরে মাদ, মাদ কামাদ তাবাই ফাকাত। কুল ইয়া, অর্থাৎ আপনি যদি ইয়ার সাথে মদ পড়েন, মদে মুনফাসিল পড়েন, তাহলে কুল ইয়া এভাবে। আর যদি আপনি কসর পড়েন, তা আপনাকে কামাদ্দিত তবাই, মদে তবাইয়ের মতো কমপক্ষে একালে টেনে যেতে হবে। কুল ইয়া, তা আমরা বানান করতে গেলে আমরা পড়তে পারি ইয়া মাদ, তারপরে হামজা ইয়া যাবার আই, ইয়া আই, ইয়া পেশ ইউ, ইয়া আইয়ু। দেখেন ইয়াটা দুবার উচ্চারিত হয়েছে, একবার এই আলিফ জবর দিয়ে, অর্থাৎ হামজা জবর দিয়ে, আলিফে জবর হওয়ার কারণে হামজা পড়ছি আমরা। আবার ইয়া উচ্চারণ হয়েছে আলাদাভাবে পেশ দিয়ে, একবারে আলিফ জবর দিয়ে আর একবার পেশ দিয়ে, বা ইয়া নিজেই উচ্চারিত হলো একবার, একবার আলিফ দিয়ে আর একবার পেশ দিয়ে। তাহলে আমরা বানান করলে কি হচ্ছে, ইয়া মাদ, হামজা ইয়া যাবার আই, ইয়া পেশ ইউ, ইয়া আইয়ু।